আজ আমরা কথা বলবো নতুন ফ্যান্টাসি সিরিজ এ নাইট অফ দ্য সেভেন কিংডম নিয়ে, যেটা একই ইউনিভার্সের অংশ। যেখানে আমরা আগে দেখেছি গেম অফ দ্য থ্রোনস এবং হাউস অফ দ্য ড্রাগন। এই সিরিজটা 2026 সালে কেন এখন পর্যন্ত সবচেয়ে ভালো সিরিজ হয়েছে, সেটাই আজকে আমি বলবো আপনাদের সাথে। এই সিরিজের গল্প সেট করা হয়েছে গেম অফ দ্য থ্রোনসের প্রায় 100 বছর আগে। এটা এমন এক সময় যখন ড্রাগন শুধু মানুষের গল্প ছিল, বাস্তবে কেউ বিশ্বাস করতো না যে ড্রাগন সত্যি আছে। মানে এখানে আপনি বিশাল যুদ্ধ এবং পৃথিবী ধ্বংসের হুমকি দেখবেন না, বরং দেখবেন মানুষের ব্যক্তিগত সংগ্রাম এবং স্বপ্নের গল্প। এই সিরিজটার গল্প বলতে গেলে এখানে আমরা দেখতে পাই এই সিরিজের সবচেয়ে বড় শক্তি হলো এর গ্রাউন্ডেড স্টোরি টেলিং। এখানে কোনো সুপার পাওয়ার নেই, কোনো অতিরিক্ত ফ্যান্টাসি নেই, সবকিছু খুব বাস্তব এবং মানবিকভাবে দেখানো হয়েছে। আপনি একজন মানুষের সংগ্রাম, এর ভয়, এর স্বপ্ন সবকিছুই অনুভব কিন্তু করতে পারবেন। এই সিরিজের সবচেয়ে ভালো দিক হচ্ছে এই সিরিজটা হচ্ছে প্রধান দুটি চরিত্রের কেমিস্ট্রির উপর নির্ভর করে। মানে এই সিরিজের সবচাইতে ইমোশনাল এবং শক্তিশালী অংশ হচ্ছে এর প্রধান দুই চরিত্র। একজন হচ্ছে মেন্টর, আরেকজন হচ্ছে সাগরেক। এবং তাদের মধ্যে যে বিশ্বাস এবং যে সম্পর্ক তৈরি হয় সেটা খুবই বাস্তব এবং হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আর এটা গেম অফ থ্রোনসের সাথে পার্থক্য হচ্ছে, অনেকে আশা করবেন এখানে ড্রাগন, বড় যুদ্ধ এবং বিশাল স্পেকটাল থাকবে, কিন্তু এই সিরিজ কিন্তু সম্পূর্ণ আলাদা। এই সিরিজ বড় যুদ্ধের কোনো গল্প নয়, এটা একজন মানুষের নাইট হয়ে ওঠার গল্প। এই কারণেই এটা অনেক বেশি পার্সোনাল এবং ইমোশনাল। এর কারণেই সাধারণ মানুষ এই সিরিজকে এত ভালোবাসতেছে, কারণ এটা একটা পার্সোনাল এবং ইমোশনাল। এই সিরিজটা কেন মানুষের মনে থাকবে, এর কারণ হচ্ছে আসলে সিনেমা হচ্ছে প্লট এবং সিরিজ হচ্ছে কিন্তু ক্যারেক্টার। তো এই সিরিজের ক্যারেক্টারগুলো মানুষদের কিন্তু অনেকদিন কিন্তু মনে কিন্তু থাকবে। সেই জন্যই এই সিরিজটা খুব ভালো একটা সিরিজ হয়েছে। এই সিরিজটা আমি ভালো দিক খারাপ দিক নিয়ে কথা বলবো না, কারণ এই সিরিজটা আমার কাছে, মানে ভালো দিক আমি যদি বলতে যাই তাহলে আমার শেষ হবে না। কিন্তু আমি একটা জিনিস আমি বলতে পারি, এই সিরিজের সিনেমাটোগ্রাফি সত্যি কিন্তু অসাধারণ। পুরো সময় পরিবেশ, জঙ্গল, দুর্গ এবং গ্রাম এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে মনে হবে আপনি নিজেই সেই সময়ের মধ্যে আছেন। প্রতিটি ফ্রেম খুব যত্ন নিয়ে কিন্তু তৈরি করা হয়েছে। আর এই সিরিজে কিন্তু কোনো সিজিআই ইউজ করা হয় নাই এবং কোনো ভিএফএক্স ইউজ করা হয় নাই। সবকিছু রিয়েলিস্টিক ভাবে শুট করা হয়েছে। সিরিজের আমি যদি খারাপ দিক নিয়ে বলতে চাই তাহলে আমি প্রথমে বলতে পারি, এই সিরিজের প্রথম এপিসোড যখন মুক্তি পাইছিল, আমি দেখার পর আমার কাছে কেন যেন আমার কাছে ভালো লাগে নাই। কিন্তু যখন একটার পর একটা এপিসোড মুক্তি পাইছে, যখন একটার পর একটা এপিসোড দেখছি, তখন আমার কাছে মনে হয়েছে যে কেন প্রথম এপিসোডটা আমার কাছে ভালো লাগে নাই। কারণ এই সিরিজের সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে এটা হচ্ছে স্লো পেস একটা সিরিজ। কারণ যারা ফাস্ট অ্যাকশন পছন্দ করে তাদের কাছে সিরিজটা একটু ধীর মনে হবে। এই সিরিজে বেশি কিন্তু অ্যাকশন নেই, বরং চরিত্র এবং গল্পে সেটাবে বেশি ফোকাস কিন্তু করা হয়েছে। সেটার জন্যই এই সিরিজটা আমার কাছে খুব ভালো আর কি লাগছে। কারণ যে কোনো সিরিজে আপনি যদি গল্প এবং চরিত্রে ফোকাস করেন এবং ক্যারেক্টারে ফোকাস করেন, তাহলে সেই সিরিজ আপনাদের মনে কিন্তু ধরে যাবে এবং সেই সিরিজ আপনাদের খুব ভালো আর কি লাগবে। আর এই সিরিজের প্রথম এপিসোড দেখেই বোঝা যায় এই সিরিজটার ভবিষ্যৎ কিন্তু বড় কিছু হতে পারে। আর ধীরে ধীরে গল্প কিন্তু বড় হচ্ছে,
চরিত্রের গভীরতা বাড়তাছে এবং হয়তো আমরা ভবিষ্যতে ড্রাগন এবং বড় কনফ্লিক্ট দেখতে পারি। আপনি যদি গেম অফ থ্রোনস ইউনিভার্সের ফ্যান হন, আপনি যদি ডিপ স্টোরি এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট পছন্দ করেন, তাহলে এই সিরিজটা অবশ্যই আপনার দেখা উচিত। কারণ এটা কোনো সাধারণ ফ্যান্টাসি সিরিজ না, এটা একজন সাধারণ মানুষের কিংবদন্তি হয়ে ওঠার গল্প। এই সিরিজ হয়তো শুরুতে ধীরে এগোচ্ছে, কিন্তু এর ভিতরে লুকিয়ে আছে একটি অসাধারণ যাত্রার প্রতিশ্রুতি। শেষ পর্যন্ত এই সিরিজটা ইতিহাস তৈরি করবে নাকি শুধুই ভালো গল্প হয়ে থাকবে, সেটা জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী সিজনের জন্য। আপনি যদি এ নাইট অব দ্য সেভেন কিংডম সিরিজটা দেখে থাকেন, তাহলে আপনার মতামত কমেন্টে জানান। আর এরকম আরও রিভিউ পেতে হলে সিনেমা খোরাকের সঙ্গে থাকুন। সিনেমার এমন খোরাক পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর বেল আইকন অন করে দিন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।